তোমরা কি কখনো অনেক উঁচু থেকে পড়ে গিয়েছো এবং অনেক ব্যথা পেয়েছো? তোমাদের কি অনেক অসুখ হয়েছে? তোমাদের হাত কি কখনো আগুনে পুড়ে গিয়েছে? তুমি সাঁতার কাটতে জানো না কিন্তু পুকুরে পড়ে গিয়েছিলে, বা রাস্তায় গাড়ির সাথে তোমার ধাক্কা লেগেছে? এই সবগুলিই হলো বিপদ। আজকে আমরা শিখব যে ঈশ্বর আমাদের কিভাবে বিপদ থেকে উদ্ধার করে। শদ্রক, মৈশক ও অবেদনগোকে যেভাবে ঈশ্বর আগুন থেকে রক্ষা করেছিলেন, তেমনি আমাদেরও বিভিন্ন সমস্যা থেকে তিনি উদ্ধার করতে পারেন। এসো আমরা দানিয়েল 3:29 দেখে নিই। কারণ আর কোনো দেবতা এইভাবে উদ্ধার করতে পারেন না। দানিয়েল 3:29। কারণ আর কোনো দেবতা এইভাবে উদ্ধার করতে পারেন না। এসো আমরা দানিয়েল 3:29 অর্থটি দেখে নিই, যে কিভাবে ঈশ্বর আমাদের উদ্ধার করেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর আমাদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমরা দানিয়েলের ঘটনাটি থেকে দেখতে পাই যে ঈশ্বর তাদের কিভাবে রক্ষা করেছিলেন। হতে পারে আমরা কখনো মৃত্যু ঝুঁকিতে পড়ব না, কিন্তু ঈশ্বর আমাদের মৃত্যুর চেয়ে খারাপ একটি বিপদ থেকে উদ্ধার করেছেন। তোমরা হয়তো ভাবছো, মৃত্যুর চেয়ে খারাপ বিপদ আবার কি হতে পারে? হ্যাঁ, তা হলো নরকে যাবার বিপদ থেকে। যখন যীশুখ্রিস্ট ক্রুশের উপর জীবন দিয়েছেন এবং আবার 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন, তখন তিনি নিশ্চিত করেছেন যেন আমরা সারা জীবন তার সাথে স্বর্গে বাস করতে পারি। ঈশ্বর আমাদের যে কোনো বিপদে সাহায্য করতে পারেন। এসো বন্ধুরা, আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। সদাপ্রভু, শদ্রক, মৈশক ও অবেদনগোকে আগুন থেকে রক্ষা করে তুমি দেখিয়েছ যে তুমি কত শক্তিশালী। আমাদের হয়তো কখনো জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে না, কিন্তু আমাদের জীবনেও খারাপ সময় আসতে পারে। দয়া করে আমাদের রক্ষা করো এবং আমাদের জীবনেও তোমার মহান আশীর্বাদ দেখতে সাহায্য করো। এই প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।